পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের টানাপোড়েন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে রক্তক্ষয়ী সংঘাতে ঠেলে দিতে পারে। প্রশ্ন একটাই, সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের সামনে ইরান কতটা টিকে থাকতে পারবে, নাকি যুদ্ধের প্রথম ঝড়েই সমীকরণ পাল্টে যাবে? সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের শুরুটাই অর্ধেক বিজয়, আর সেই শুরুর মুহূর্তেই ইরান তার সবচেয়ে বড় শক্তি দেখাতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক ডক্টর অ্যান্ড্রু ল্যাথাম মনে করেন যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর সমন্বিত ব্যালিস্টিক মিসাইল হামলা পুরো সংঘাতের গতিপথ বদলে দিতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফার্স্ট স্ট্রাইক লেভারেজ, প্রথম আঘাতের কৌশলগত সুবিধা, যেখানে শুরুতেই প্রতিপক্ষকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মেরুদণ্ড কাতারের আল উদেইদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজ। এই স্থায়ী অবকাঠামো, রানওয়ে, জ্বালানি ভাণ্ডার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র সবই ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের ভেতরে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, এই বাস্তবতা যুক্তরাষ্ট্র জানে। ডক্টর ল্যাথামের বিশ্লেষণে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের লক্ষ্যভেদে অতিরিক্ত গোয়েন্দা তথ্যের প্রয়োজন নেই। স্থির লক্ষ্যবস্তুতে একযোগে মিসাইল বৃষ্টি নামানোই হতে পারে কৌশল। সামরিক তত্ত্বে এটিকে বলা হয় স্যাচুরেশন স্ট্র্যাটেজি, অতিভার আক্রমণ কৌশল, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যার চাপে ফেলে দেওয়া হয়। ফাতে ১১০ ও জুলফিকার মতো কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল দ্রুত উৎক্ষেপণযোগ্য। ট্রাক মাউন্টেড মোবাইল লঞ্চার কয়েক মিনিটের মধ্যে অবস্থান বদলাতে পারে, ফলে এগুলো শনাক্ত ও ধ্বংস করা মার্কিন বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। যুদ্ধের প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই মোবাইল লঞ্চারই হতে পারে ইরানের তুরুপের তাস। অবশ্য যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে নেই। উপসাগরীয় অঞ্চলে প্যাট্রিয়াট ও THAADর মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন রয়েছে। কিন্তু এখানেই আসে আরেকটি বাস্তবতা, ইন্টারসেপ্টর লিমিটেশন প্রবলেম, প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা সমস্যা। প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত, পুনরায় লোড করতে সময় লাগে। একসঙ্গে বিপুল সংখ্যক মিসাইল এলে প্রতিটি লক্ষ্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এমনকি আকাশে ধ্বংস হওয়া মিসাইলের ধ্বংসাবশেষও রানওয়েতে পড়ে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত করতে পারে। যুদ্ধের শুরুর এই কয়েক ঘণ্টার বিঘ্নই কৌশলগতভাবে বড় প্রভাব ফেলতে পারে। তবে দীর্ঘমেয়াদী চিত্র ভিন্ন। অধ্যাপক ল্যাথাম সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি পূর্ণ শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করে তাহলে ইরানের জন্য সংঘাত দীর্ঘায়িত করা কঠিন হবে। এখানে প্রযোজ্য সাস্টেইনড পাওয়ার প্রজেকশন ক্ষমতা, যেখানে যুক্তরাষ্ট্রের শিল্প ক্ষমতা, লজিস্টিক নেটওয়ার্ক ও বৈশ্বিক ঘাঁটি তাকে বাড়তি সুবিধা দেয়। একই সঙ্গে যুদ্ধ চালাতে গেলে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ধীরে ধীরে কমে আসবে, এটাই তেহরানের বড় ঝুঁকি। কিন্তু সমীকরণ এখানেই শেষ নয়। লেবানন, ইয়েমেন ও ইরাকে ছড়িয়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় হলে যুদ্ধের ক্ষেত্র বহু ফ্রন্টে ছড়িয়ে পড়বে। সমাজবিজ্ঞানে এটিকে বলা হয় প্রক্সি ওয়ারফেয়ার এক্সপ্যানশন। এতে যুক্তরাষ্ট্রকে বিশাল এক ভৌগোলিক পরিসরে প্রতিরক্ষা ব্যবস্থা ছড়িয়ে দিতে হবে, নজরদারি বাড়াতে হবে। অধ্যাপক প্ল্যাটফর্ম মনে করেন এই বহুমাত্রিক চাপ মার্কিন শক্তিকে খণ্ডিত করতে পারে এবং যুদ্ধের ব্যয় বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এক ঢিলে ২ পাখি নয়, বরং ১০ পাখি, এটাই ইরানের কৌশলগত ভাবনা। সব মিলিয়ে চিত্রটি দ্বিমুখী। যুদ্ধের শুরুতে ইরান অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকতে পারে, মোবাইল লঞ্চার, দ্রুত উৎক্ষেপণ, সমন্বিত আঘাত এবং আঞ্চলিক নেটওয়ার্কের কারণে। কিন্তু সময় যত গড়াবে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত তত তীব্র হবে। নজরদারি, স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তি ইরানের লঞ্চার শনাক্তে বড় ভূমিকা রাখবে। তখন সংঘাতের ভারসাম্য বদলে যেতে পারে। তবুও একটি বিষয় স্পষ্ট, ইরান আজ আর কেবল প্রতিরক্ষামুখী রাষ্ট্র নয়, এটি একটি সংগঠিত, প্রযুক্তিগতভাবে অগ্রসর ক্ষেপণাস্ত্র শক্তি। যুদ্ধ শুরু হলে প্রথম অধ্যায়ে তেহরানি গতি নির্ধারণ করতে পারে, আর ইতিহাস বলে শুরুর সুরটাই শেষের গান ঠিক করে দেয়। প্রশ্ন শুধু এই সুর কত দূর পর্যন্ত গড়াবে।